হ্যালো মাই ডিয়ার অ্যাফিলিয়েট ইউজার, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলাম, প্রোফাইল ম্যানেজমেন্ট করলাম। তো এখন আর্নিং করার পর কীভাবে আমাদের সেই আর্নিং করা টাকাগুলো কীভাবে উত্তোলন করব, সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালসটি। আশা করছি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি, তাই আমাদের এখানে জিরো রেফারেলস, জিরো আর্নিং। তাই আমি আমার যে পূর্বের একটি পুরাতন অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে আমি উত্তোলন রিকোয়েস্ট পাঠিয়ে দেখাবো। তো চলুন আমি চলে যাই আমার পুরাতন অ্যাকাউন্টে। এই হলো আমার পুরাতন অ্যাকাউন্ট। এখানে দেখতে পারবেন আমার টোটাল রেফারেলস 10, টোটাল আর্নিংস এত, এবং আরও অনেক বিস্তারিত আমার দেওয়া আছে। উত্তোলন রিকোয়েস্ট পাঠানোর জন্য ড্যাশবোর্ড থেকে উত্তোলন রিকোয়েস্ট অপশনটি সিলেক্ট করব। এখানে যাওয়ার পর দেখতে পারবো বাম দিকে বিডিটি 46,000 টাকা আছে, অ্যাভাইলেবল আর্নিং ফর পে আউট, এবং ডান দিকে দেওয়া আছে উইথড্রল আর্নিং বাই নাও, মানে এ পর্যন্ত আমি যত টাকা উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছি সেটা ডান দিকে দেখাচ্ছে। এখন আমি যদি উত্তোলন রিকোয়েস্ট পাঠাতে চাই, তাহলে দেখতে পারবো 46,000 টাকা আমার অ্যাভাইলেবল আছে। এখন আমি যদি উত্তোলন রিকোয়েস্ট পাঠাতে যাই, তাহলে দেখতে পারবো আমার 46,000 টাকা রিকোয়েস্ট অ্যাভাইলেবল রয়েছে। আমি রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট পে আউট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে পর আমার যতগুলো অ্যাভেলেবল টাকা রয়েছে সবগুলো রিকোয়েস্ট চলে যাবে অ্যাডমিনের কাছে। তো ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উত্তোলন রিকোয়েস্ট, ইউ অলরেডি হ্যাভ এ পেমেন্ট রিকোয়েস্ট অন পেন্ডিং। তার মানে আমার যে রিকোয়েস্টটি সেটি পেন্ডিংয়ে চলে গেছে, সেটা অ্যাডমিনের কাছে চলে যাবে, এবং অ্যাডমিন সেটি অ্যাকসেপ্ট করার পর এখানে কমপ্লিট দেখাবে। তো একটু অপেক্ষা করি এবং দেখি অ্যাডমিন এটা অ্যাকসেপ্ট করে কি না। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন আমি পেজটি রিফ্রেশ করলাম, তখন দেখতে পারলাম আমার অ্যাভেলেবল আর্নিং ফর পে আউট 0 দেখাচ্ছে। তার মানে এটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে মনে হয়। এটি কনফার্ম হওয়ার জন্য আমি উত্তোলন রিপোর্টে ক্লিক করব। তাহলে আমার উত্তোলন রিপোর্টের বিস্তারিত আমি দেখতে পারবো। এখন লাস্ট যে ট্রানজ্যাকশনটা আমি করেছিলাম সেটি ছিল 46,000 টাকার। এখন যদি আমি এখানে চেক করি যে আমার অল ট্রানজ্যাকশন, এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4টা, সর্বশেষ যে ট্রানজ্যাকশনটি রয়েছে সেটি হলো 46,000 টাকা। আর এটা হলো ব্যাঙ্ক ট্রান্সফার, এবং দেখতে পাচ্ছেন ওইটা তারিখ এবং টাইম, এবং ওইটা আছে স্ট্যাটাস কমপ্লিটেড। তো দেখতেই পাচ্ছেন কীভাবে উত্তোলন রিকোয়েস্ট পাঠাতে হয়, কীভাবে উত্তোলন রিপোর্ট চেক করতে হয়। খুবই সিম্পল, খুবই সহজ। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। যদি বিষয়টি ভালো করে না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি বুঝতে পারেননি, তাহলে আমরা আরও ভেঙে ভিডিওটি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।